ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভের জন্য রাইটিং সাজেশন। টোটাল 40-এর মধ্যে 10 নম্বর রাইটিং লিখতে হবে, একটা রাইটিং 10 নম্বরের। আর আমি আজকে সেই 4টে রাইটিং দেবো মাত্র, হাই কোয়ালিটি আনসারের সাথে, উইথ বেঙ্গলি মিনিং লেখা থাকবে। আর এতটা ভালোভাবে লেখা থাকবে 10-এ 10 পাওয়া যায়। বাট এর আগে আমি একটা কিন্তু বলবো, একটা শর্ত আছে। আপনাদের সবাইকে যারা যারা ভিডিওটা দেখছেন, যত স্কুল হতে পারে, দুটো ক্যাটাগরিতে আমি ভাগ করে দিতে চাই। একটা ক্যাটাগরি, যেই ক্যাটাগরির জন্য এই ভিডিওটা নয়, সেই ক্যাটাগরিতে কারা কারা পড়বে, যেই স্কুলে স্যার ম্যামরা বলে দিয়েছে তোমরা রাইটিং যা পড়বে পড়ো, কোথা থেকে দেবো আমরা জানি না, বাইরে থেকে দেবো কি আমরা কিছু জানি না, বানিয়ে লিখবে রাইটিং, ডিরেক্ট এরকম বলে দিয়েছে। বইয়ের থেকে দেবো কি কোথা থেকে দেবো আমরা কিছু জানি না, এবং শুরুর থেকেই রাইটিং বানিয়ে লেখার উপরে জোর দিচ্ছে। এই ক্যাটাগরির যত স্কুল আছে তারা বুঝে যাও, তোমাদের স্যার ম্যামরা চাই তোমরা বানিয়ে লেখো এবং বোর্ড এক্সামে তোমরা পারফেক্টলি ফিট হয়ে যাও। দ্বিতীয় যে ক্যাটাগরি স্কুল, বেশিরভাগ স্কুলে এই ক্যাটাগরিতে পড়ে যায়, যাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আমি, তোমাদের জন্য আমি কিছু বলবো, বাট শুনুন আগে। এই ক্যাটাগরিতে কারা কারা পড়ে, যেই স্কুলে স্যার ম্যামরা ডিরেক্ট 2 কি 3টে রাইটিং দিয়ে দিয়েছে, বলে দিয়েছে বাবু এটা পড়ে নিও, এর মধ্যে থেকে আসতে পারে, অথবা ভাই বইয়ে যত রাইটিং আছে আমি কোনো সাজেশন দেবো না, বইয়ের থেকে পড়ে যাও। এই যে এই ক্যাটাগরিতে যারা আছে তাদের জন্য এই ভিডিওটা আমি 4টে রাইটিং দেবো, তার মধ্যে থেকে আসবে। বোঝাতে পেরেছি? এইবার যেহেতু তোমরা বোর্ড এক্সাম দেবে সামনে, এটা শুরু থেকেই জেনে নাও, তোমাদের 2026-এ স্টোরি রাইটিং এসে গেছে, নোটিশ রাইটিং এসে গেছে, আর পার্সোনাল লেটার এসে গেছে। তাহলে এই রাইটিংগুলো বোর্ড এক্সামে আর আসবে না, আসতেও পারে কিন্তু আসে না, প্যাটার্ন রিপিট হয় না সহজে, মানে একই রাইটিং পরের বার আসে না। তার মানে কি এগুলো আর করবো না? করবে, বাট এগুলোর প্রতি প্রায়োরিটি দেবে না। এই সেমিস্টারে ফার্স্ট সাবমিটিভ এক্সামে তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং, দ্বিতীয় রিপোর্ট রাইটিং, তৃতীয় এডিটোরিয়াল লেটার, অফিসিয়াল লেটার, অথবা বায়োগ্রাফি রাইটিং। বোঝাতে পেরেছি? এই কটা রাইটিং আমরা করব। তার মধ্যে আমি কী কী রাইটিং দেবো, আমি একটা এডিটোরিয়াল লেটার দিচ্ছি, সেটা পড়ে যাবে, এখানে স্ক্রিনশট নিয়ে নাও। আমি আর 2টো প্যারাগ্রাফ দিচ্ছি আর একটা বায়োগ্রাফি দিচ্ছি। এই কটা রাইটিং ভালো করে যাও, পরীক্ষাতে তুমি কমন পেয়ে যাবে। প্লিজ শুধুমাত্র রাইটিং সাজেশনের আশায় ভরসা করে দেখো না, বানিয়ে লেখা শিখে যাও। প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আমি ভিডিও বানিয়ে নিয়েছি, প্যারাগ্রাফ রাইটিংয়ে ভিডিও বানিয়ে দেখে নাও। আর এডিটোরিয়াল লেটার, এর জন্য আমি একটা ফরম্যাট দিচ্ছি, ভালো করে শুনে নেবে। এডিটোরিয়াল লেটারের শুরুতে 3 থেকে 4 লাইন মতো আমি দিয়ে দিচ্ছি, প্রতিটা রাইটিং এটা বসিয়ে দেবে, এই যেই 4 লাইনটা। এবার এখানে যে সাবজেক্ট আছে, যেই প্রবলেমের কথা বলবো সেই প্রবলেমের নাম লিখবেন। আই হোপ বুঝতে পারছি। সেম জিনিসটাকে এখানে লিখে দেবেন ফরম্যাট অনুযায়ী, সেম জিনিস হুবহু, শুধুমাত্র সাবজেক্টটা পাল্টে দেবেন। ধরো আমি রেকলেস ড্রাইভিংয়ের কথা বলছি, বেপরোয়া গাড়ি চালানো, এটা সবথেকে ইম্পর্টেন্ট এইবারে পরীক্ষার জন্য, ওটা লিখলাম সাবজেক্ট। এরপরে মিডিলে 5 লাইন আপনি বানিয়ে লিখবেন। যে কোনো এডিটোরিয়াল লেটার লিখতে গেলে কীরকম করে লিখতে হয়, হয় প্রেজেন্ট টেন্সে, অথবা মোডাল ভার্ব দিয়ে, অথবা প্যাসিভ ভয়েসে। প্রেজেন্ট টেন্স জানা থাকলে আপনি বানিয়ে লিখতে পারবেন, মোডাল ভার্বের প্যাসিভ ফর্ম জানা থাকলে আপনি লিখতে পারবেন। হয়ে গেল, 5টা লাইন বানিয়ে লিখবেন। শেষে আরও আমি 3 লাইন দিয়ে দিলাম, এই 3 লাইন হুবহু আপনি লিখে দেবেন। এবার এগুলো কেন লিখবেন, এটা লিখলে সমস্ত রাইটিংয়ের সাথে কেন ঠিক হবে, এগুলো আমি বোঝাতে চাইছি না, যখন এটা ডিটেলসে শেখাবো তখন ভালো করে বলবো। তো এটা ওপরে এটা বসাবেন, নিচে এটা বসাবেন, আর মিডিলে 5টা লাইন, অন্তত 5 থেকে 6টা লাইন আপনি বানিয়ে লিখবেন এই রেকলেস ড্রাইভিংয়ের সম্পর্কে, অথবা মোবাইল ফোন এডিকশন সম্পর্কে, অথবা গাছ কাটা হচ্ছে বারবার এই সম্পর্কে। আমরা নিউজ পেপারকে বলতে চাই যে এই সমস্যার সমাধান হওয়া চাই, তার জন্য খবরের কাগজ সবাইকে অ্যাওয়ারনেস করো, আমাদের যে অথরিটি আছে, লোকাল অথরিটি, তাদের কাছে এগুলো যাক। আই হোপ বোঝাতে পেরেছি। যেই রাইটিংগুলো এবার চলে এসেছে সেইগুলো আর করব না, কোনো স্কুলে এগুলো দিতে পারে, তার জন্য আলাদা, কিন্তু স্কুলে যেটা বলবে সেটাই শেষ কথা। 2টো ক্যাটাগরিতে আমি অলরেডি ভাগ করে দিয়েছি। 10 নম্বর পেতে চাইলে এই 4টে রাইটিং ভালো করে নিও, এবং যদি স্কুল থেকে বলে দেয় তাহলে শুধুমাত্র সেইগুলোই করো, কিন্তু ফরম্যাটগুলো জেনে যেও। প্যারাগ্রাফ রাইটিং ফরম্যাট আমি আগে বানিয়ে দিয়েছি, ভালো করে শিখিয়ে দিয়েছি, ওটা দেখে নিও। এডিটোরিয়াল লেটারের জন্য এই ফরম্যাট দেখে নিও। বায়োগ্রাফি রাইটিং যদি একটু পাস্টের জিনিসগুলো জানো তাহলে এগুলো লিখতে পারবে, ব্যাস হয়ে গেল। সো ভিডিওটা কেমন ছিল বলো। অনেক মেহনত করে ভিডিওটা করছি, রাত 12টা বাজে চলো আমি ভিডিওটা করছি, তোমরা রিকোয়েস্ট এতই করেছো,
সো এত খাটতে রাজি আছি। তোমরা ভিডিওর নিচে যে একটা হাইপ বলে অপশান থাকে কমেন্ট সেকশনের পাশে, হাইপ করে দাও, একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর কিছু চাই না। তোমরা পড়াশোনা করো ঠিকভাবে, রাইটিং কমন নাও আসতে পারে, বানিয়ে লেখা শিখে যাও। আমিও বলবো বানিয়ে লেখা শেখো। ক্লাস 10-এ রাইটিং কমন পাওয়াটা বিশাল টাফ ব্যাপার। ওই জন্য দেখো বেশিরভাগ স্যাররা ভিডিও বানায়নি, শুধুমাত্র ফরম্যাট দিয়ে দিচ্ছে, কারণ কমন আসে না। যে কটা বলেছে এই 4টে ভালো করে প্র্যাকটিস করবে, প্যারাগ্রাফ রাইটিং, এডিটোরিয়াল লেটার, এদিকে রিপোর্ট রাইটিং, বায়োগ্রাফি, আর সাথে অফিসিয়াল লেটারটা দেখে নিও। এগুলো আসার চান্স বিশাল। ধরতে গেলে প্যারাগ্রাফ রাইটিং, এডিটোরিয়াল লেটার তুমি এর বোর্ড এক্সামে দেখতে পেয়ে যাবে। আই হোপ বোঝাতে পেরেছি। এবার বলার নতুন কি ভিডিওর দরকার আছে, আমার মনে হয় না ক্লাস 10-এর জন্য আর কোনো ভিডিও দরকার আছে। গ্রামার তো প্র্যাকটিস করে করে হয়ে যায়। আনসিন কী করে করতে হয়, ভালো নম্বর পেতে হয়, সেটার জন্য যদি ভিডিও চাও আমি করাতে পারি। আজ আমি এখানে পড়াচ্ছিলাম ক্লাস 10দেরই অফলাইনে, তো তাদের আনসিন কী করে ভালো করে লেখা শেখাতে হয় তাদেরকে করিয়েছি। সামনে এখানে অনেক বই পড়া আছে, তো ওদের টিউশন করে বাড়ি চলে গেছে, আমি এখন ভিডিওটা করছি। আই হোপ তোমাদের জন্য এফার্ট দিতে পারছি, তোমাদের ভালো লাগছে। তো ওর জন্য কিছু একটু করো আমার হয়ে, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ইটস মাই প্লেজার। তোমরা আমাদেরকে সাপোর্ট করছো, আমরা আগে বাড়তে থাকবো, চাই তোমরাও আগে বাড়ো। ভালো নম্বর পেতে হবে, কিছু করে দেখাতে হবে। উই আর রেবেলস, আমরা ভয় পাই না কাউকে। বাই।